হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছিল কারা জানেন? শাহবাগ। এই ছবির লোকগুলি যাদের বলা হয় তথাকথিত রাজাকার, তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, আর এই লোকগুলির অনুসারীরা রক্ত দিয়ে জুড়াই এনেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আবু সাইদ ওয়াসিমরা এই লোকদের ভালোবাসত। আবু সাইদ দেলোয়ার হোসেন সাইদির ভক্ত ছিল। আলো রায়হান, শান্ত, ওসমান পাটোয়ারিরা এই লোকগুলিও ভালোবাসত। কোনো শাহবাগই জুলাই রক্ত দেয় নাই, জীবনও দেয় নাই। শাহবাগ কায়েমের জন্য জুলাই হয়ও নাই, বরং জুলাই ছিল এই শাহবাগের বিরুদ্ধে ভয়ঙ্কর জেগে ওঠা। শাহবাগীদের দেয়া রাজাকার ট্যাগ বুকে ধারণ করেই জুলাইয়ের ছেলেমেয়েরা বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু কি আজব ব্যাপার, শাহবাগের পতনের পরও, একটা বিপ্লবের পরও, তাদের পরাজয়ের পরও শাহবাগীদের আস্ফালন কমে নাই। 2013 সালে মব সৃষ্টি করে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন রায়কে যারা ফাঁসিতে রূপান্তর করেছিল, যাদের কারণে নিরপরাধ দেলোয়ার হোসেন সাইদি ধুকে ধুকে জেলেই মরেছেন, যাদের কারণে শাপলায় গণহত্যা চালিয়ে হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে, সেই তারা 5 আগস্টের পরও কি অসীম সাহসে দাপিয়ে বেড়াচ্ছে। যেখানে তাদের ধরে ধরে জেলে ভরার কথা, সেখানে তারাই উল্টো ক্ষমতা দেখাচ্ছে। এই শাহবাগীদের জন্য জীবন দেয়া মানুষদের ছবিটাও তারা কোথাও ঝুলতে দেবে না। টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে জামায়াতে ইসলামীর মজলুম 6 নেতা এবং বিএনপির সালাহুদ্দিন সাহেবের ছবি তারা নামিয়ে ছেড়েছে। এই শাহবাগী বামদের 10 জনের একটা মিছিলের ভয়ে সবাই চুপচাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে এসে তাদের দাবি মেনে নিয়েছেন। শিবির কিছু বলেনি, কারণ বললেই তাদের আবার জুলুমকারী বানানো হবে। মানে ইসলামী রাজনীতি করা এদেশে যেন পাপ। আপনি নিজে জুলুমের শিকার হলেও তার প্রতিবাদ করা যাবে না, চুপ করে সব কিছু সয়ে যেতে হবে। কারণ প্রতিবাদ করলেই প্রথম আলো, ডেইলি স্টার আপনাকে মব আখ্যা দিয়ে মাস্তান বানাবে, গুন্ডা বানাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই শাহবাগীদের সাথে আবার তাল মিলাচ্ছে নাগরিক পার্টি বাগচাষের নেতারাও। দেখেন, তথাকথিত 9 দফার ঘোষক ডাকসুর হবু ভিপি আব্দুল কাদের কি বলে দেখেন। সে বলতেছে 24 দিয়ে 71কে মুছে দেওয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র শিবির। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজামি, মুজাহিদ, কাদের মোল্লার ছবি টানাইছে। সাইদি সাহেবের কথা অবশ্য বলে নাই, হয়তো ভয়েই বলে নাই। তো কাদেরের দাবি 71-এর অপরাধকে নর্মালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এগুলো দেখে কেন চুপ করে আছেন, সেই প্রশ্নও করেছেন আব্দুল কাদের। এদিকে নাগরিক পার্টির নেতা মাহিন সরকারও কাদেরের সাথে সুর মিলিয়েছেন। সাইদি, নিজামীদের রাজাকার আখ্যা দিয়েছেন। একই কথা বলেছেন ডাকসুর আরেক ভিপি ক্যান্ডিডেট, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাও। অবশ্য মাহিন, কাদের, উমামাদের দারুণ একটা জবাব দিয়েছেন লেখক আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, হাসিনা স্বৈরাচার, মিথ্যাবাদী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, আদালতের স্বাধীনতা হরণ করেছে। কিন্তু জামাত নেতাদের ফাঁসিতে ঝুলানোর ব্যাপারে হাসিনা মিথ্যা বলেনি, বিচারিক হত্যাকাণ্ড করেনি, আদালতের স্বাধীনতা হরণ করেনি। এই জায়গায় ও ঠিক ছিল। মানে এদের নীতিটা আসলেই এরকম, হাসিনার সব ভুল, কিন্তু জামাত শিবিরের উপর যে অন্যায় হয়েছে সেটা ঠিক। কি এক নীতি এই নাগরিক পার্টির ছানাপোনাদের। অবশ্য এরা যে ফ্যাসিস্ট লীগের হয়ে শিবির বিরোধী এজেন্ডা বাস্তবায়নে নেমেছে তাও প্রমাণ হয়ে গেছে। লীগ পাড়ায় আনন্দের জোয়ার। দেখেন, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আজম খান কি বলে দেখেন। সে বলছে, শেখ হাসিনার স্বৈরাচার ডেকে স্লোগান দিতে দিতে বামপন্থী কিছু তরুণ তরুণীরা টিএসসি থেকে রাজাকারদের ছবিগুলো নামিয়ে ফেলেছে। তারা যদি শেখ হাসিনার আরো বেশি গালি দিয়েও ছবিগুলো নামাইতো, স্বয়ং শেখ হাসিনাও কিছু মনে করতেন বলে মনে হয় না, উল্টো খুশি হইতেন। আমরাও খুশি। তবে এরই মধ্যে খবর এসেছে শাহবাগীদের উত্তম মধ্যম দিতে একমত হয়েছে ছাত্র শিবির সহ ডানপন্থী ছাত্র সংগঠনগুলো। কারণ এরা এবার শিক্ষা না পেলে ভবিষ্যতে আরেকটা শাহবাগ তৈরির প্রচেষ্টা চালাবে। আবারও গুম খুনের রাজনীতি তারা কায়েম করার চেষ্টা করবে। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।